অহংকারের পরিণাম সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করে এবং আমাদেরকে আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে অহংকারী আছে না নাই? আমাদের সমাজে, আমাদের এলাকায়, অন্য এলাকায়, গোটা পৃথিবীর মধ্যে অহংকারী লোক আছে না নাই? আছে। এই অহংকারী লোকের ব্যাপারে আল্লাহ পাক ভয়াবহ পরিণতির ঘোষণা দিয়েছেন। সেই বিষয়ের আলোকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা হলো সূরাতুল আ'রাফ। কোন সূরা? সূরা আ'রাফ ৮ নং পারা 14 নং পৃষ্ঠার মধ্যখানে রয়েছে সূরা আ'রাফের 40 নং আয়াত। কত নং? 40 নং আয়াত এবং 41-42 নম্বর এই পরপর 2 আয়াতের মধ্যে তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। এই 3টা আয়াতে কারিমা নিয়ে যদি আলোচনা করি তাহলে সময় শেষ হয়ে যাবে, যার কারণে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর আরও অন্যান্য আয়াতে কারিমার মধ্যে অহংকারের পরিণাম সম্পর্কে ঘোষণা এসেছে। সময় সুযোগ হলে সে আয়াতে কারিমাগুলো একটু একটু তুলে ধরার চেষ্টা করব। বাকি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজির কিরাম, যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমা সূরাতুল আ'রাফ। আমি সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে পেশ করছি। সবাই বরকতান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। জোরে জোরে বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয় যারা আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমার আরেকটি অর্থ এখানে মুফাসসির কেরাম করেছেন, আল্লাহর নিদর্শনসমূহ। আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে। এই নিদর্শন এবং কোরআনের আয়াতে কারিমা তারা শুনে এবং শোনার পরও তাদের উপর, তাদের কানের মধ্যে পাঠ করার পরও তারা এটা মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলে এটা মিথ্যা কথা, এটা জাদুকরি কথা, এটা বানোয়াট কথা, এরকম বলে না বলে এটা সত্য নয় এরকম বলে। এরকম যারা বলে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ বন্ধ করে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। সেগুলোর মোকাবেলায় তারা অহংকার করে। কিসের মোকাবেলা? আল্লাহর নিদর্শনসমূহের মোকাবেলা করার চেষ্টা করে, অহংকার করে, কোরআন আয়াতে কারিমা মিথ্যা বলে প্রতিপন্ন করে এবং মোকাবেলা করে কিসের মাধ্যমে? অহংকার করে মোকাবেলা করে। আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমানসমূহের দরজাসমূহ বন্ধ করে দেব এবং ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এরপর আল্লাহ পাক বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এখানে একটি উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ? ওটের উদাহরণ দিয়েছেন এবং সূচের উদাহরণ দিয়েছেন। আমরা সূচ, সুতা নিয়ে সেলাই করি না করি? সূচের ছিদ্র কত বড়? মহা বড় মনে হয়। কত বড়? এক ছোটো সুতা পরিমাণ, এক চুল পরিমাণ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটি ওষ্টে যে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।
একটি সূচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা কোনোদিনই সম্ভব? আল্লাহ পাক বলেন যেভাবে অসম্ভব ওই অহংকারী ব্যক্তির জান্নাতে প্রবেশ করা সেভাবে অসম্ভব। এখানে আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এরপরে বলেন আল্লাহ পাক ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তিদেরকে এইভাবেই তাদের প্রতিফল দিয়ে থাকি। প্রতিফল কি? আসমানের দরজাসমূহ বন্ধ করে দিবেন, জান্নাতের দরজা বন্ধ করে দিবেন, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এভাবেই তাদেরকে আল্লাহ পাক ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, তাদেরকে আল্লাহ পাক কী করেন? এভাবেই প্রতিফল দান করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী ব্যক্তিদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين وكذلك نجزي الظالمين বলেন। এরপর আয়াতে বলেন আল্লাহ পাক লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের বিছানা হবে জাহান্নামের আগুন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের বিছানা কি? জাহান্নামের আগুন, তাদের উপরে আবরণ হবে জাহান্নামের আগুন। কত বড় শাস্তি দেখুন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নাজজিজ যালিমিন, আমি জালেম ব্যক্তিদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে এভাবে আমি শাস্তি প্রদান করব। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قال الله تعالى في كلامه المجيد ولا تمشي في الأرض مرحا, যে ব্যক্তি জমিনের মধ্যে ধাম্বিকতা নিয়ে চলাফেরা করে, অহংকারীভাবে চলাফেরা করে। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাখরিকাল আরদ ওয়া লা তাবলুগাল জিবালা তুলা, নিশ্চয় ওই ব্যক্তি তার চলাফেরার মাধ্যমে এই জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আপনি যত বড় লোক হন না কেন, যতই আপনি প্রভাবশালী হোক না কেন, আপনি জমিনের মধ্যে যত অহংকারী করে চলবেন, তারপর আপনি জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে পারবেন না, বিদীর্ণ করতে পারবেন না। আল্লাহ পাক তুমি বিদীর্ণ করতে পারবে না, জমিনকে তুমি ধ্বংস করতে পারবা না, তুমি যতই প্রভাবশালী হোক না কেন। হারুন, ফেরাউন এমন কানুন বক্তসর বড় বড় যত জালেম বাদশা ছিল, তারা মানুষের উপর এত নির্যাতন নিপীড়ন করেছিল, জমিনের উপর অহংকারভাবে চলেছিল, তারা কি জমিনকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার উচ্চ দিক দিয়ে তুমি পাহাড় সমতুল্য হতে পারবা না। তুমি যত উচ্চ প্রভাবশালী হোক না কেন, তুমি যত বড় নিজেকে নিজে মনে করো না কেন, কিন্তু আমার যে নিদর্শন রয়েছে পাহাড়, ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তোমার এই অহংকারী ধাম্বিকতা, তোমার যে প্রভাবশালী, এই তুমি যতই নিজেকে নিজে উচ্চ মনে করো না কেন, তা আমার পাহাড় সমতুল্য তুমি হতে পারবা না। আল্লাহ পাক এখানে মিসাল দিয়ে দিয়ে বলেছেন, এবং বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই সমস্ত লোক এই সকল মন্দ কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার প্রতিপালকের কাছে, তোমার রবের কাছে এই মন্দ কাজ এগুলো তুচ্ছ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন সূরা লুকমান আয়াত নম্বর 18 এবং 19 নম্বর, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক খুব সুন্দরভাবে চমৎকারভাবে ঘোষণা দিয়েছেন, বলেছেন وقال الله تعالى ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুসআন খাদ্দাকা লিন্নাস, তোমরা যখন কথা বলবে মানুষের সাথে
অন্যজনদের সাথে তোমরা যখন কথা বলবে অহংকার করে তোমাদের মুখ ব্যঙ্গ করবা না। আমাদের এলাকায় নাই আর কি, অন্য এলাকার মধ্যে অনেক মানুষ আছে কথায় কথায় তারা মুখ ব্যঙ্গ করে কথা বলে, ঠিক না বেঠিক? অহংকার করে, অপরজনকে তুচ্ছ মনে করে, আছে না নাই? ওয়ালা তামশি বিল আরদি মারাহা, এমন জমিনের মধ্যে তুমি অহংকার করে চলবে না। এই জমিনের মধ্যে তুমি অহংকার করে দাম্ভিকতা নিয়ে তুমি চলাফেরা করবে না। যদি এগুলো করো, মানুষের সাথে যদি কথা বলার সময় তুমি যদি মুখ ব্যঙ্গ করে, তুচ্ছ করে, কট্টর আওয়াজ দিয়ে তুমি যদি অপরজন ব্যক্তির সাথে যদি তুমি কথাবার্তায় লিপ্ত থাকো, এবং তুমি যদি জমিনের মধ্যে অহংকারভাবে দাম্ভিকতাভাবে যদি চলাফেরা করো, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্যের সাথে এগুলো যদি যখন দেখাবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উদ্ধত অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। এখন আল্লাহ পাক কীভাবে চলবে এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তোমরা কিভাবে কথাবার্তা বলবে, তোমরা কিভাবে চলবে। এরপর আয়াতে সূরা লুকমান 19 নং আয়াত, আপনারা খুলে দেখবেন বাসায়ের মধ্যে কি সূরাতুল লুকমান 19 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। তোমরা যখন একে অপরের সাথে কথাবার্তায় লিপ্ত থাকবে, তোমরা এই জমিনের মধ্যে সুন্দরভাবে নম্রভদ্রভাবে চলবা, এবং ওয়াগদুদ মিন সাওতিক, তোমাদের আওয়াজকে তোমরা নিম্নস্বর করবা। আওয়াজকে কি করবে? নিম্নস্বর, বদ্ধতার সহিত কথা বলবে, আছে না নাই? অনেক মুরব্বী বাবারা আছে, অনেক যুবক ভাইয়ের আছে, অনেক সম্মানিত ব্যক্তিরা আছে, তারা কথা বলার সময় নিম্ন আওয়াজ দিয়ে সুন্দরভাবে কথা বলে, আছে না নাই? আবার অনেক ব্যক্তিরা আছে তারা নম্রভাবে কথা বলে না, তারা কঠোর ভাষায় কথা বলে। কতগুলো সামনাসামনি বলে, আর কতগুলো পিছনের মধ্যে গিয়ে তো আর বলতে হবে না, পিছনের মধ্যে তার সহ্য গোষ্ঠী সহ দুলাই করে দেয়, আছে না নাই? আছে। বাবারা মনে কষ্ট না, আমি কোরআনের কথা বলতেছি, আমি কারো নির্দিষ্ট করে বলতেছি না। এটা কাকে বলতেছি, আপনাকে বলতে অনেকেই মনে করে যে হুজুর মনে হয় আমাকে বলছে, মনে হয় নয়, আমি কাউকে বলছি না, কোরআন পাকের কথা বলছি। আপনার কাছে যদি সেই অভ্যাসগুলো থাকে তাহলে আজ থেকে বর্জন করবেন। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কী শিক্ষা দিচ্ছেন? জমিনের মধ্যে চলবা নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে। এই জমিনের মধ্যে দাম্ভিকতা নিয়ে ধুম ধুম করে চলবা না, জমিন যেন আঘাত না পায় সেভাবে তোমরা চলবা। আর তোমরা মানুষের সাথে কথা বলবা নম্রভদ্র ভাষায়। এখন কি মন্দ নম্রভদ্র ভাষায় কথা বলছে, দেখছেন না কি অবস্থা চলছে দেশের মধ্যে? মানুষকে মানুষ কিভাবে খুন করতে পারে, কিভাবে মারতে পারে। হাইওয়ানের চেয়েও আমরা অবত্য হয়ে গিয়েছি, হাইওয়ানের চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে গিয়েছি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে মারামারি, খুনাখুনি, রাহাজানি থেকে আমাদেরকে এবং আমাদের রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর এর আয়াতের শেষাংশে বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ভাষার মধ্যে, আওয়াজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার? বলুন, কেউ জানলে বলুন। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার? গাদার আওয়াজ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। এখানে আল্লাহ পাক বলেন গাদার আওয়াজের মতো তোমাদের আওয়াজ করিও না, গাদার আওয়াজের মতো যেন তোমাদের আওয়াজ না হয়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন সূরা নাহল আয়াত নম্বর 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, অথবা যারা আখিরাতের প্রতি ঈমান আনবে না,
কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, যার কলবের মধ্যে অহংকারী থাকবে, যার কলবের মধ্যে নেফাকি থাকবে, যার কলবের মধ্যে আল্লাহ পাকের অস্বীকারী থাকবে, আখিরাতের প্রতি অস্বীকার করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি কি গোপন করে আর কি প্রকাশ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপনীয় এবং তার প্রকাশ যেগুলো গোপন করছে এবং যেগুলো প্রকাশ করছে সব বিষয়ে সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জানি, আমি অবগত আছি। জোরে বলুন সুবহান। তাহলে অহংকারী ব্যক্তি এবং যাদের অন্তরের মধ্যে নেফাক রয়েছে, অহংকারী রয়েছে, অনেকে সামনের মধ্যে অনেক ভদ্র দেখায় সামনাসামনি, কিন্তু অন্তরে ভিতরে ভিতরে কি অহংকার রয়েছে, নেফাক রয়েছে, অপরজনকে হিংসা করে, আমার সামনে দেখায় আমাকে অনেক মহব্বত করে, অনেক কি করে মহব্বত করে, কিন্তু ভিতরে ভিতরে তার কি নেফাক রয়েছে, অহংকারী রয়েছে, মুনাফিকের আলামতগুলো রয়েছে। ঠিক না বে ঠিক? পিছন দিয়ে আঘাত করবে, সামনের দিক দিয়ে কি করবে, অনেক সুন্দরভাবে ভদ্রভাবে কথাবার্তা বলবে, মনে হবে তার কলিজা শুদ্ধ আমাকে খাওয়াই ফেলবে, এরকম। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, সে কি গোপন করছে আর কি প্রকাশ করছে, তোমার সামনে কি দেখাচ্ছে আর ভিতরে কি গোপন করে রয়েছে, সেগুলো সম্পর্কে আমি আল্লাহ পাক অবগত রয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, অহংকারীর কুফর সম্পর্কে, অহংকারীর পরিণাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই পড়ুন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ পাক বলেন আমার নবীজির মাধ্যমে, যে ব্যক্তির অন্তরের মধ্যে মিসকাল যাররা কিবির, মিসকাল যাররাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে এক যররা পরিমাণ, যার অন্তরের মধ্যে নেফাক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবীর মাধ্যমে কি বলেন, যার অন্তরের মধ্যে নেফাক থাকবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফাকালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানাতাও ওয়া নালুহু হাসানা। সাহাবায়ে কেরাম নবীজিকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো পোশাক সুন্দর হোক এবং কারো জুতা সুন্দর পরুক, বা কেউ জামা সুন্দর করে পরতে ইচ্ছা করে এবং জুতা সুন্দরভাবে পরতে ইচ্ছা করে, আছে না নাই আমাদের এখানে? সুন্দর জামা, আমি একটু সুন্দর জামা পরব, আমি গড়ি পরব, আমি একটা সুন্দর একজোড়া সুন্দর জামা, একজোড়া সুন্দর জুতা নিব, এরকম আশা নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ যদি সুন্দর জামা এবং সুন্দর জুতা, এখানে দুইটার কথা এসেছে, দুইটার মাধ্যমে বাকিগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তার ভিতর কি অহংকার থাকবে? সে যদি সুন্দর পোশাক পরতে চায়, যদি সুন্দর পোশাক পরে এবং সুন্দর জুতা পরে, এগুলো পরলে কি অহংকারী হয়ে যাবে? আমার নবীজি বলেন, দেখুন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দর, যারা পরিচ্ছন্নকারী, সুন্দরভাবে চলাফেরা করে, তাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, কিন্তু যারা অহংকারী করে, বাস্তবকে প্রত্যাখ্যান করে এবং ওয়াগামতুন নাস, মানুষকে হেই তুল্য করে, মানুষকে তুচ্ছ মনে করে এবং বাস্তবকে প্রত্যাখ্যান করে মানুষকে তুচ্ছ মনে করে, হেই মনে করে মানুষকে, অপর মানুষকে সে কিছুই মনে করে না, তাহলে তার ভিতরে অহংকার রয়েছে। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলেন, সুন্দর জামা পরলে, আল্লাহ নবীর মাধ্যমে বলেন আর কি হাদিস পাকের মধ্যে, সুন্দর জামা পরলে, সুন্দর জুতা পরলে এটা অহংকারী হয়ে যাবে না।
অহংকারী হয়ে যাবে না। যদি তার ভিতর নেফাক থাকে, অহংকারী থাকে এবং মানুষকে তুচ্ছ মনে করে, সত্যকে প্রত্যাখ্যান করে, তাহলে এটা হলো অহংকার। বুঝতে পেরেছেন? কেউ আবার সুন্দর জামা পরে, জুতা পরে মানুষের সামনে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যদি পড়ে, তাহলে তার ভিতরে অহংকার রয়েছে। অনেক ভাইয়েরা আছে, তার কাছে পয়সা আছে, মানুষের সামনে সে মানুষকে দেখানোর জন্য সে ভাব দেখায়, ভাব দেখানে না দেখায়। কুরবান আসলে দেখবেন, কোরবানি পশু বলে যে আমার কাছে তো কোটি কোটি টাকা আছে, এত বিশাল গরু না দিলে তো মানুষ কী বলবে আমাকে, এরকম আছে না নাই? অনেক সময় বিশাল গরু নিয়ে রাস্তাঘাটের মধ্যে কি করে পরিদর্শন করে, মানুষকে দেখায় অমুক ব্যক্তি এত বিশাল, এত লক্ষ টাকার গরু নিয়ে কি করে কুরবানি দিচ্ছে। এটা মানুষকে জানাইতে হবে। এরকম জানানো, মানুষকে প্রদর্শন করা, মানুষকে দেখানো, এগুলো হচ্ছে অহংকারী। এগুলো হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সত্য কি? সত্য হলো সে কুরবানি দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। সে যত বড় পশু ক্রয় করুক না কেন, এটা কোনো বিষয় না। সে ছোট পশু ক্রয় করতে পারে, বড় পশু ক্রয় করতে পারে, কিন্তু অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। ঠিক না বেঠিক? মানুষকে দেখানোর জন্য যদি তাকে রিয়া থাকে, অহংকারী থাকে, হিংসা থাকে, তাহলে তার কুরবানি হবে না, আল্লাহ পাক তার কুরবানিও কবুল করবে না। এটা কুরবানি দিয়ে একটু মেসাল দিলাম আর কি, একটু বুঝে নেবেন। এরপরে আল্লাহ নবী আরেকখানা হাদিস পাকের মধ্যে বলেন, আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সবে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজুরু ইজহারাতু মিনাল খুয়ালাই ফাখুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, প্রথম খণ্ড 495 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 3366 নম্বর হাদিস। এই হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে, এক ব্যক্তি যার নাম হলো কারুন, এই ব্যক্তি অহংকার করে তার লুঙ্গিকে টেনে সে এরকম লুঙ্গি তুলে মানুষের সামনে জমিনের মধ্যে অহংকারভাবে সে চলাফেরা করত। আল্লাহ নবী বলেন, মিনাল খুয়ালা ফাখুসিয়া বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদ ইলা ইয়াউমিল কিয়ামা। তাকে সাথে সাথে জমিনের মধ্যে ধ্বংস করা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, এই জমিনের মধ্যে তার অহংকারের কারণে, তার লুঙ্গি টেনে সে মানুষকে অহংকারী ভাব দেখানোর ফলে তাকে যে ধ্বংস করা হলো জমিনে, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করতেই থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিবেন। এরপরে হাদিস পাকের মধ্যে বলেন, লুঙ্গি হলো আল্লাহর সম্মান, এবং এটা মেসাল দিয়ে বুঝিয়েছেন আর কি। এবং আরেকটি আল্লাহ পাক নবীজির মাধ্যমে বলেন, যে মানুষ অহংকার করবে তাকে কিয়ামতের ময়দানে তুলবেন পিপিলিকার সাইজ করে। পিপিলিকা কত বড়? এত বিশাল মনে হয়। পিপিলিকা কত বড়? পিঁপড়া আর কি, ফিয়ারা একটু ছোটো না? যার ভিতর অহংকার থাকবে তাকে কিয়ামতের মধ্যে ওই পিপিলিকার সুরত নিয়ে তাকে উড্ডয়ন করবে। এরপরে মানুষরা তাকে বর্ষনা দেবে। মানুষকে কি করবে? বলা বলি করতে থাকবে। মানুষরা বলা বলি করবে এবং তাদেরকে বর্ষনা দেবে। এবং বলা হচ্ছে, ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকানি ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস তাগলুহুম। জাহান্নামের একটি স্থান রয়েছে, কারাগার, যার নাম হলো বাউলাস। কি নাম? বাউলাস নামক একটি জাহান্নামের কারাগার রয়েছে। তাগলুহুম নারুল আনয়ারি ইউসকাউনা ফি উসানাতি আহলিন নার থিনাতিল খাবাল। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে টেনে ওই জাহান্নামের বাউলাস নামক কারাগারের মধ্যে তাদেরকে বন্দি করে রাখবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এরপরে তাদেরকে খাবার দেওয়া হবে মিন উসাতি আহলিন নারি ফি তিনাতিল খাবাল, তিনাতিল খাবাল খাবার দেওয়া হবে। এই তিনাতিল খাবাল অর্থ কি? জাহান্নামে যারা নিক্ষেপ হবে, জাহান্নামে থেকে শরীর থেকে পুঁজ রক্ত বের হবে, ওই পুঁজ রক্তগুলো তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত নিকৃষ্টভাবে তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ পাক নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অহংকারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। একটি হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি হুরায়রা, সবাই পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم العز إزاره الكبرياء رضاؤه فمن ينازعني عذبته। লুঙ্গি হলো আল্লাহর সম্মান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফামান ইউনাজিউনি আযাবতুহু, লুঙ্গি এবং চাদর, লুঙ্গি এবং চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, অহংকার, এটা হলো আল্লাহর চাদর। অহংকার কি? আল্লাহর চাদর। এখানে আল্লাহর চাদর লুঙ্গি তো নাই, কুদরতি কি বাবা বুঝবেন, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কুদরতি আকৃতি, আল্লাহর কুদরতি লুঙ্গি। এখানে লুঙ্গি দিয়ে মেসাল দিয়েছেন। লুঙ্গি হলো আল্লাহর সম্মান, ইজ্জত, আর অহংকার হলো কিবরিয়া। কিবরিয়া অর্থ হলো আল্লাহর চাদর। আল্লাহ তো কোনো স্পেশাল স্পষ্টভাবে কোনো চাদর নেই, এটা চাদর একটা মেসাল দিয়েছেন। কি দিয়েছেন? মেসাল দিয়েছেন আল্লাহর কুদরতি চাদর। অহংকার করতে পারবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ থেকে আর কোনো বড় কেউ আছে? আল্লাহ থেকে কোনো বড় কেউ নেই। আর যা রয়েছে সবগুলো আল্লাহর সৃষ্টি, ঠিক না বে ঠিক? সৃষ্টি যদি প্রভুর স্রষ্টার অহংকার নিয়ে, গৌরব নিয়ে, আল্লাহর লুঙ্গি এবং চাদর নিয়ে টানাটানি করে, ওই স্রষ্টা কোনোদিনও বরদাস্ত করবে না। কোনো মালিকের সম্মান নিয়ে যদি কোনো কর্মচারী যদি টানাটানি করে, ওই মালিক ওই কর্মচারীকে কি ছাড় দিবে? ছাড় দিবেনি, কোনো ছাড় দিবে না। এই কথাই আল্লাহ পাক বুঝিয়েছেন। এই লুঙ্গি এবং লুঙ্গি হলো আমার ইজ্জত, সম্মান, আজমত, এগুলো নিয়ে তোমরা টানাটানি করবা না, এবং চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। যদি টানাটানি করো তাহলে তোমাদেরকে ওই বাউলাস নামক জাহান্নামের কারাগারের মধ্যে নিক্ষেপ করব, এবং তোমাদের খাবার হিসেবে তোমার ওই জাহান্নামের রক্ত, পুঁজ এগুলো তোমাদের খাবার হিসেবে তোমাদেরকে প্রদান করব। এভাবে আল্লাহ পাক নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আর একটি হাদিসে পাক বলে আপনাদের খেদমত থেকে বিদায় আরজ করছি। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ক্বালান নবী, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার ভিতর এক জররা পরিমাণ ঈমান থাকবে, এক জররা পরিমাণ যার ভিতর ঈমান থাকবে। এক জররা বুঝেননি? একটা বালু আছে না আমাদের এখানে, একটা বালিকে যদি 70 ভাগ করেন, ওই 70 ভাগ থেকে 1 ভাগ কত বড় হয় দেখা যাবে? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, উন্নত মানের যন্ত্র দিয়ে দেখতে হবে, তারপর দেখতে পারবেন, ঠিক না বে ঠিক? একটা বালিকে 70 ভাগ করে 1 ভাগ হলো 1 জররা। তাহলে এই 1 জররা পরিমাণ যদি কারো ঈমান থাকে, তাকে কোনোদিনও জাহান্নামে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতের মধ্যে যাবে। আবার এরপরের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। আর যার ভিতর 1 জররা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, গৌরব থাকবে, রিয়া থাকবে, তাকে কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে এবং আমল করার, এবং রিয়া, গৌরব, অহংকার, হিংসা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি
হাদিস পাকের মধ্যে যেভাবে বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যেভাবে বলেছেন অহংকার মুক্ত জীবন গড়তে, সেই অহংকার মুক্ত জীবন গড়ার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সকলেই চেষ্টা করবেন, অহংকার করবেন না, রিয়া হিংসা অন্তর রাখবেন না, সকলকে মহব্বত করবেন, কেউ দোষ করলে মাফ করে দিবেন, অন্যের দোষ তালাশ করবেন না। এখন আমরা আসি অন্যের দোষ তালাশ করতে, সুবলখড়ি করতে, একে অপরকে কেমনে তাচ্ছিল্য তুচ্ছিল্য করা যায়, কেন অপদস্থ করা যায়, মানুষকে হেয় করা যায়, সেগুলোর মধ্যে আমরা লিপ্ত, ঠিক না বেঠিক? সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের অন্তরে কোনো নাফাক থাকতে পারবে না, কোনো অহংকার হিংসা রিয়া গৌরব থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ইসলাম মোতাবেক নবীজি যে আদর্শ দিয়েছেন, নবীজি যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, সে আদর্শ, সে ইসলাম, সে সুন্নত মোতাবেক আমাদের জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।